এরপর আজকে আমার খুতবার বিষয়বস্তু উত্তম চরিত্রের মাহাত্ম্য, সদাচরণের মাহাত্ম্য, উত্তম চরিত্রের মাহাত্ম্য কি। আমরা তো শুনে থাকি মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে, ছোট যারা আছে তাদেরকে স্নেহ করতে হবে, বড় যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। এগুলো তো আমরা শুনে থাকি, কিন্তু এগুলো কি কোনো হাদিস কিংবা কোরআন দ্বারা সাব্যস্ত কিনা এ বিষয়ে আমি আপনাদেরকে আলোকপাত করব। এবং যারা এই উত্তম আচরণ করে, যারা উত্তম আচরণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করবে, তাদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফলাফল দিয়ে গেছে, কি রেজাল্ট দিয়ে গেছে, যে পরকালে আপনারা কি পাবেন এর বিনিময়ে, এই সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত জ্ঞানে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য জেনে রাখা ভালো হবে, ইসলাম প্রচার হয়েছে তিনটা জিনিসের মাধ্যমে। তার মধ্যে প্রথমটি হচ্ছে দাওয়াতুত তাবলীগ, তাবলীগের মাধ্যমে ইসলাম প্রসার হয়েছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। তৃতীয় বিষয় হচ্ছে সদাচরণ বা উত্তম আচরণের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, প্রচার হয়েছে। এবং সবচাইতে বেশি মানুষ ইসলামে অংশগ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে এই উত্তম আচরণ বা সদাচরণের মাধ্যমে মানুষ বেশি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু আমাদের মধ্যে উত্তম আচরণ নেই, আমাদের মধ্যে মানসিক নিয়ে হানাহানি, মানুষের সাথে মারামারি, একজন আরেকজনকে কিভাবে হেনস্থা করা যায়, কিভাবে কটাক্ষ করা যায়, আমরা সম্পূর্ণ এরম মন মানসিকতা নিয়ে সম্পূর্ণ চলাফেরা করে থাকি। কিন্তু এগুলো থেকে আমাদেরকে বাইর হয়ে আসার চেষ্টা করতে হবে, কারণ আমাদের পরকাল নিয়ে চিন্তা করতে হবে, পরকাল নিয়ে ভাবনা করতে হবে। আমাদের এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, সাময়িক সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি, এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। আমাদের মুরব্বী যারা ছিল তারাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, অতএব আমাদেরকেও পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাই আমরা পৃথিবী থেকে যখন বিদায় নিব, এমনভাবে বিদায় নিব, ওই যে কবি বলেছে যে তুমি পৃথিবী থেকে এমনভাবে বিদায় নিবে যে যখন মারা যাবে তখন পৃথিবীর যত মানুষ রয়েছে সকলে ক্রন্দন করবে, কিন্তু তুমি হাসবে। এমন জীবন গঠন করতে হবে আমাদেরকে। তার মধ্যে একটি হচ্ছে উত্তম আচরণ। দেখুন, আমি উত্তম আচরণের গুণ, একটা মানুষের মধ্যে কি কি গুণ থাকলে উত্তম আচরণ, তার মধ্যে উত্তম আচরণ রয়েছে, সে বিষয়ে আপনাদেরকে আমি অবগত করব। হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে, জামে তিরমিজির 2005 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। আন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আন্নাহু আসাফা হুসনুল খুলুক, তিনি হুসনুল খুলুক উত্তম আচরণের বিষয়ে, উত্তম আচরণের যে গুণগুলো থাকবে এ বিষয়ে বলতে গিয়ে তিনি বলছেন, হুয়া বাস্তুল ওয়াজহি, তা হচ্ছে হাস্যোজ্জ্বল চেহারা। তিনি প্রথম যে পয়েন্টটা নিয়ে আসছেন উত্তম আচরণের, মানুষের মধ্যে যে বিষয়টা প্রথমে সাব্যস্ত হবে তার প্রথমটি হচ্ছে মানুষের হাস্যোজ্জ্বল চেহারা। কিন্তু দেখুন, আপনি আপনার বিবির সাথে কেমন আচরণ করেন, আপনি আপনার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেন, আপনি আপনার ভাইয়ের সাথে কেমন আচরণ করেন। দেখেন, এমন আচরণ আমরা করে থাকি, মনে হয় যে কপালগুলা ভাঁজ করে অনেক দিন থেকে না খেয়ে আসি, এমনভাবে মানুষের সাথে আমরা কথা বলে থাকি। কিন্তু এখানে আব্দুল্লাহ ইবনে মুবারক একজন তাবিঈ বলছে যে একজন মানুষের সদাচরণ যারা গুণের ব্যক্তি হবে, তার মধ্যে প্রথম যে ধাপটা থাকবে সেটা হচ্ছে হাস্যোজ্জ্বল চেহারা। তারপর তিনি দ্বিতীয় বিষয়টি নিয়ে আসছেন, সে বিষয়টি হচ্ছে ওয়াবাজলুল মারুফ, তা হচ্ছে উত্তম জিনিস দান করা। উত্তম জিনিস দান করা। আমরা কিছুদিন আগে কুরবানি করলাম, এখানে আমরা সবচাইতে প্রিয় বস্তু, আমার জীবনের চাইতে যাকে আমি দামি ভাবি, সে বস্তুটাই কিন্তু আমরা কুরবানি করব। তাহলে গানে আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। আর যদি আপনি কুরবানি মনক্ষুণ্ণ হয়ে দেন, আপনার জীবনের চাইতে, আপনার মাল সম্পদের চাইতে যদি আপনার কুরবানি যদি গ্রহণযোগ্যতা না পায়, তাহলে কুরবানি কোনো মূল্য নেই। তেমনি এখানে হাদিসে বলছে যে
উত্তম জিনিস ব্যয় করতে হবে, উত্তম জিনিস দান করতে হবে। অর্থাৎ আপনি যখন মসজিদে দান করবেন, যে টাকাটা দান করছেন, অনেক সময় দেখা যায় টাকাটা ছেঁড়া নষ্ট টাকা আমরা দান করি, এ দানের কোনো মূল্য থাকবে না। আপনি আপনার ভাইকে একটা জিনিস দান করছেন, এই দান যখন করছেন তখন আপনার কাছে যেমন পছন্দীয় যদি হয়ে থাকে, তাহলে সেই জিনিসটা আপনাকে দান করতে হবে, তাহলে সেটা হবে উত্তম দান, উত্তম জিনিস দান করতে হবে। তৃতীয় বিষয়টা বলছে ওয়াকাফুল আজা, মানুষকে কষ্ট দেওয়া হতে বিরত থাকতে হবে। এখানে তিনটা পয়েন্ট তিনি উল্লেখ করলেন। এই তিনটা পয়েন্টের প্রথমে বললেন হাস্যোজ্জ্বল চেহারা থাকা লাগবে, যার মধ্যে সদাচরণ থাকবে, উত্তম আচরণ থাকবে। তার মধ্যে প্রথম হচ্ছে হাস্যোজ্জ্বল চেহারা থাকা লাগবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে উত্তম জিনিস আল্লাহর পথে ব্যয় করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া হতে বিরত থাকা। কিন্তু আপনি দেখেন আপনার মাধ্যমে কত মানুষ কষ্ট পাচ্ছে, আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে, আপনার ভাই কষ্ট পাচ্ছে, আপনি বাড়িটা এমনভাবে তুলছেন, আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে, আপনার বাড়ির ছাদের পানি তার বাড়িতে প্রবেশ করছে, আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে। এই যে কষ্ট পাওয়া, এই কষ্ট পাওয়া থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, তাহলে আপনার মধ্যে উত্তম চরিত্র রয়েছে। উত্তম চরিত্র থাকলে আপনি পরকালে কিছুটা হলেও আপনি নাজাতের জন্য আপনার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এরপর সহিহ মুসলিমের 2553 নম্বর হাদিস, তিরমিজির 2379 নম্বর হাদিস, 89 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। আর নামাস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্না রাসূলা সাল্লাল্লাহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, সৎ কাজ বা সওয়াবের কাজ এবং গুনার কাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে সওয়াবের কাজ কি এবং অসৎ কাজ অথবা পাপের কাজ কি, এ সম্পর্কে আমাকে অবহিত করুন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল বিররু হুসনুল খুলুক, সৎ কাজ বা নেকির কাজ হচ্ছে উত্তম আচরণ। উত্তম আচরণ যদি তুমি মানুষের সাথে করতে পারো, তোমার বাবার সাথে, তোমার মায়ের সাথে, তোমার চাচার সাথে, তোমার প্রতিবেশীর সাথে, তোমার যারা মুরব্বী রয়েছে তাদের সাথে তুমি যদি উত্তম আচরণ করতে পারো, তাহলে সেটা হচ্ছে তোমার নেকির কাজ, সেটা হচ্ছে তোমার সওয়াবের কাজ। ওয়াল ইসমে মা হাকা ফি নাফসিক, এরপরে বলছেন যে তাহলে পাপের কাজটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাপের কাজ হচ্ছে তোমার মনের ভিতর যা সংশয় সৃষ্টি করে তা হচ্ছে পাপের কাজ। ওয়া কারিহতা আইয়াতলিয়া আলাইহিন নাস, এবং যে পাপ কাজ করেছো, যে কাজটা করেছো, এই কাজটা মানুষের কাছে তুমি বলতে অপছন্দ করছো যে মানুষ এই কাজটা না জানুক, তাহলে সেটা তোমার মনের মধ্যে যে সংশয় সৃষ্টি করলো, এটাই হলো পাপের কাজ। এখান থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ আপনি একটা পাপ করেছেন, আপনি জেনার কাজ করেছেন, আপনি সিগারেট খান না, মানুষের সামনে কখনো সিগারেট খান না, কিন্তু লুকিয়ে যখন সিগারেট খাচ্ছেন একজন মানুষ দেখতে পাচ্ছে, আপনি যেমন চাচ্ছেন না যে আরেকজন মানুষ দেখতে পাক, এটা একটা পাপের কাজ। এই যে জেনা করছেন, এটা একটা পাপের কাজ। এই পাপের কাজ যেমন আপনি পছন্দ করছেন না অপর মানুষ জানুক, এই পাপের কাজই হলো আপনাকে বিরত থাকতে হবে। এই মনের মধ্যে যে সংশয় সৃষ্টি হলো যে আমি কাজটা করলাম, এই কাজটা যে ভালো করলাম না খারাপ করলাম, এই যে সংশয় সৃষ্টি হচ্ছে, এই সংশয় সৃষ্টি যখন এই আপনার মনের মধ্যে তৈরি হবে, তখন এটা হবে পাপের কাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমাকে গুনার কাজ এবং পাপের কাজ সম্পর্কে অবহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দুইটা পয়েন্ট উল্লেখ করে বললেন যে পাপের সওয়াবের কাজ হচ্ছে মানুষের সাথে উত্তম আচরণ করা, এবং সওয়াবের কাজ হচ্ছে এবং পাপের কাজ হচ্ছে যে যখন আপনার মনে সংশয় সৃষ্টি করলো যেটা পাপের কাজ, তখন আপনাকে ওখান থেকে বিরত থাকতে হবে। সূরা হামিম সেজদা অধ্যায় 41 আয়াত 34 আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়ালা তুসইল হাসানা ওয়ালা সাইয়্যা, আর ভালো মন্দ কখনো এক হতে পারে না। ভালো মন্দ দুই জিনিস, দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এটা কখনো সমান সমান হতে পারে না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই পাপের কাজ এবং ভালো কাজ কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসানু, ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু
আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে যারা কি করেছে, মন্দ দ্বারা তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি তার সাথে ভালো আচরণ দ্বারা প্রতিহত করো। তোমার ভাই তোমাকে খারাপ আচরণ করছে, তোমাকে গালিগালাজ করছে, তুমি তাকে ভালো উত্তর দিয়ে ভালো কথা বলে তাকে প্রতিহত করো। তুমি যদি তার সাথে ভালো আচরণ করতে পারো, ভালো ব্যবহার করতে পারো, আল্লাহ তাআলা তার পরবর্তীতে বলছেন আদাওয়াতুন কান্নাহু আলিউন হামিম, তাহলে তোমার এবং তার মধ্যে যে শত্রুতা রয়েছে এই শত্রুতা দূরীভূত হয়ে যাবে, মিটে যাবে, সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবহার শিক্ষা দিচ্ছেন, উত্তম আচরণ কিভাবে করতে হবে, মানুষের সাথে কিভাবে উত্তম আচরণ করতে হবে। তার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমার ভাই যখন তোমাকে গালিগালাজ করছে, তোমাকে যখন মারধর করতে আসছে, তখন কি করো, তুমি তাকে উত্তম কথা দ্বারা, উত্তম ভালো ব্যবহার দ্বারা তাকে তুমি প্রতিহত করো, কখনো খারাপ দ্বারা প্রতিহত করো না। যখন তুমি তোমাকে গালিগালাজ করবে, তুমি যদি তার প্রত্যুত্তর গালিগালাজ করে থাকো, তাহলে আরো বিষয়টা আরো বিশাল আকার ধারণ করবে এবং এলিয়া এক সময় অনেক ভাই ভাই দ্বন্দ্বের মধ্যে মারামারি হানাহানির পর্যন্ত চলে যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে কেউ যদি মন্দ দ্বারা প্রতিহত করে, তুমি তাকে ভালো দ্বারা প্রতিহত করো। দেখবে এই যে ভালো দ্বারা তুমি প্রতিহত করছো, এই প্রতিহত করতে করতে এক সময় যে তোমার শত্রু রয়েছে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। একটু ভাবুন, একটু উপলব্ধি করুন, একটু বোঝার চেষ্টা করুন, কথাগুলো কত মারাত্মক কথা। কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই যে হিংসা, একজনের জমি আরেকজন দখল করি, আরেকজনের গায়ে অন্যায়ভাবে হাত তুলি, এটাই কিন্তু মারাত্মক আকার ধারণ করে থাকে। সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 159 আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রহমত, আমার দয়ার কারণে তোমার অন্তর কি হয়েছিল, তোমার অন্তর হৃদয় কি হয়েছিল, সুষ্ঠ হয়েছিল, তোমার হৃদয় নম্র হয়েছিল, তুমি মানুষের সাথে নম্র আচরণ করেছিলে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আর তুমি যদি মানুষের সাথে রূঢ় আচরণ করতে, মানুষের সাথে যদি তুমি খারাপ আচরণ করতে, মানুষকে যদি তুমি হে প্রতিপন্ন করতে, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তুমি যদি মানুষের সাথে উত্তম আচরণ না করতে, মানুষের সাথে যদি তুমি খারাপ আচরণ করতে, তাহলে কি হতো, লাং ফাদ্দু মিন হাওলিক, তাহলে তোমার পাশে যত লোক রয়েছে এই লোকগুলা তোমার পাশ থেকে দূরে সরে যেত, কেউ তোমার পাশে থাকতো না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন এই যে তুমি মানুষের সাথে উদার মন মানসিকতা নিয়ে ঘোরাফেরা করছো, নম্র মন মানসিকতা নিয়ে মানুষকে ক্ষমা করছো, এই যে এটা করছো, এটা আমি আল্লাহ তাআলার দয়ার কারণে করছো। আর তুমি যদি মানুষের সাথে রূঢ় আচরণ করতে, খারাপ আচরণ করতে, তাহলে মানুষ তোমার পাশ থেকে দূরে সরে যেত। এরপর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা দায়িত্ব দিলেন, বললেন ফাফু আনহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব কি করুন, অতএব তারা আপনার উম্মতেরা ভুল করতে পারে, ভুল করছে বা করতে পারে, আপনি কি করুন, আপনি নিজে তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, এবং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করলে হবে না, আমি আল্লাহ তাআলার কাছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা প্রার্থনা করুন। কত সুন্দর কথা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে যে আপনি যে মানুষের সাথে নম্র আচরণ করছেন, ভদ্র আচরণ করছেন, এটা আমার দয়ার কারণেই করছেন। আপনি যদি মানুষের সাথে নম্র আচরণ না করতেন, খারাপ আচরণ করতেন, তাহলে আপনার পাশে যত মানুষ রয়েছে সকল মানুষ কি হতো, দূরে সরে যেত। অতএব আপনি তাদেরকে ক্ষমা করুন এবং আমার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় কাফেলা নিয়ে রওনা দিয়েছিলেন, পথিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু সুফিয়ান গ্রেপ্তার হয়, বন্দী হয়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুতালিব তিনি বন্দী হন এবং তাকে ইসলাম ধর্ম গ্রহণের কথা বলা হলে তিনি তা অস্বীকার করেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কায় প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আরও অনেক মানুষ তখন বন্দী হয়েছিল। তাদের মধ্যে একটা ভয় ছিল, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল যে এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতজনকে বন্দী করেছিলেন সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যার নির্দেশ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশক্রমে সকলকে হত্যা করা হয়েছিল। সেদিন মানুষ খুব ভয়ে ছিল, আতঙ্কে ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কি আমাদেরকে নির্দেশই দেয় কিনা, আমাদেরকে হত্যার নির্দেশ দেয় কিনা। যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কাছে বারবার যাচ্ছিলেন, বলছিলেন হে আব্বাস তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছিলেন না। পরবর্তীতে আবু সুফিয়ান বারবার বলার কারণে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইসলামের কথা বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদে নববীতে বসেছিলেন, নিচের দিকে তাকিয়েছিলেন। যখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নিজ আপন চাচা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি দুহাত বাড়িয়ে বলছেন, আমি কেমন করে আমার এই বংশের সাথে খারাপ আচরণ করতে পারি, আমি কেমন করে মক্কাবাসীর সাথে খারাপ আচরণ করতে পারি, যেখানে ছোটরা রয়েছে, যেখানে বয়সবৃদ্ধ লোক রয়েছে, আমি কেমন করে তাদের সাথে খারাপ আচরণ করতে পারি। আমি আজকে সকলকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন এক সময় আসবে আল্লাহর সাহায্য যখন মানুষ সকল কি হবে, ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করবে। তখন অল্প কিছু সংখ্যক লোক ব্যতীত সকলে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল। এটা ছিল আপনার নবীর আদর্শ, এটা ছিল আমাদের নবীর আদর্শ। কিন্তু এই আদর্শ আজ আমরা বিলীন হয়ে গেছে, আদর্শ নাই আমাদের মধ্যে। আজকে আমরা মানুষকে ক্ষমা করতে পারি না। ক্ষমার যে কত মাহাত্ম্য, এগুলা বিষয়ে যখন পড়াশোনা করবেন, যখন উপলব্ধি করবেন, তখন বুঝতে পারবেন যে মানুষকে ক্ষমা করতে পারলে কত যে নেকির কাজ, কত যে সওয়াবের কাজ, তা কল্পনার বাইরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় যখন তিনি শত্রুদের হাত থেকে রক্ষার জন্য দৌড়াচ্ছিলেন, বর্ণনায় আসছে প্রায় 1.5 কিলোমিটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াচ্ছেন। এই ইহুদি খ্রিস্টানেরা, এই নাসারারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন থেকে পাথর নিক্ষেপ করছিলেন। পাথর নিক্ষেপ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 কিলোমিটার দৌড়ানোর পরে তিনি যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছলেন, নিরাপদ জায়গায় পৌঁছলেন, তখন সেখানে তিনি বসলেন। বসার পরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে নির্দেশ দিন। আপনি আমাকে যদি নির্দেশ দেন, মালাকুল জিবাল যে রয়েছে মিকাইল আলাইহিস সালামকে আমি নির্দেশ দিলে এই 2 পাহাড়কে একত্রিত করে সকলকে ধ্বংস করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এদেরকে যদি ধ্বংস করে দিই, কারণ ধ্বংস যদি করে দিই, এদের পরিবর্তে পরবর্তী যত সন্তান আসবে, এরা হয়তোবা কি করবে, আল্লাহর কাছে মাথা নত করে সেজদা দিবে। আজকে আমি সকলকে ক্ষমা করে দিলাম। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এ হলো আমাদের নবীর আদর্শ। সূরা হামিম সেজদা অধ্যায় 41 আয়াত 35 আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু। আর এটাই তারাই প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা বলছেন যে এই যে আপনি উত্তম আচরণের কথা শুনলেন, উত্তম আচরণ কারাই প্রাপ্ত হবে, আল্লাহ তাআলা এই সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এটা তারাই প্রাপ্ত হবে। আল্লাযীনা সাবারু, যারা কি করেছে, সবারু, ধৈর্য ধারণ করেছে। আপনার ভাই আপনাকে একটা বেত্রাঘাত করেছে, আপনি ধৈর্য ধারণ করেছেন। আপনার প্রতিবেশী আপনাকে খারাপ কথা বলেছে, আপনি ধৈর্য ধারণ করেছেন। সবারু, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে এটা তারাই প্রাপ্ত হয় যারা ধৈর্য ধারণ করে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আল্লাহ তাআলা আবার বলছেন, আর এটি তারাই কেবল প্রাপ্ত হবে যারা মহাভাগ্যবান। আল্লাহ তাআলা বলছেন যে উত্তম আচরণ তারাই হবে, উত্তম আচরণ তারাই করতে পারবে যারা ধৈর্য ধারণ করে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তারাই হলো উত্তম আচরণ করতে, ধৈর্য ধারণ করতে পারবে, তাদের মধ্যে উত্তম আচরণ থাকবে। আর এটা যদু মধু সকলের মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা বলছেন যারা একমাত্র ভাগ্যবান তাদের মধ্যে এই ধৈর্য ধারণ বা উত্তম আচরণ থাকবে।
এক ব্যক্তি মসজিদের জন্য অনুদানের জন্য একটা বড় ব্যবসায়িকের কাছে যায়। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে প্রায় আপনার 3 দিন যাওয়ার পরে প্রতিদিন ঘোরা দেয়। 4th দিন যখন গেছে, যার ফলে বলছে, ভাই মসজিদের জন্য কিছু টাকা লাগবে, টাকা একটু দিলে ভালো হয়। তখন ওই বড় ব্যবসায়িক তার হাতের তালুতে থু বলে থুতু দিয়ে দিছে, দিয়া বলছে, যা এটা নিয়ে যা। তখন ওই লোকটি এভাবে নিজের জামাতে তার থুতু মোছার পরে তিনি হাত দুটো এভাবে বাড়ি দিয়ে বলছে, হাজাল হাক্কি, এটা তো আমার হক দিলে, কিন্তু আমার রবের হকটা কোথায়? এটা তো আমার হক দিলে, কিন্তু আমার রবের হকটা কোথায়? তখন ওই লোকটা সাথে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে তার হাত আবার নিয়ে তার নিজে কাপড়ে মুছছে আর বলছে, ভাই তোমার ব্যবহারে আমি হেরে গেলাম, ভাই তোমার মসজিদের কত টাকা লাগবে মসজিদ তৈরি করতে, আমি সব টাকা দিয়ে দিব। এটা হলো উত্তম আচরণের ফলাফল। তো তাকে কল্পনা করেন, তা কত ধৈর্যের বিষয়। আপনার হাতে থুতু দিছে আর আপনি তার সাথে কি সুন্দর আচরণ করছেন, অনেক ধৈর্যের বিষয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে এটা তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্য ধারণ করেছে, আর এটা সকলেই পাবে না, যারা মহাভাগ্যবান তারা এটার মধ্যে সাব্যস্ত হবে। তিরমিজির 2002 নম্বর হাদিস, আবু দাউদের 4799 হাদিস, সহিহ সিয়ার 876 নম্বর হাদিস এবং রাজুন নাজিরের 941 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা শাইউন আসqালা ফি মিজানিল মুমিনি ইয়াউমিল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন একজন মুমিন ব্যক্তির জন্য মিন খুলুকিল হাসান, উত্তম আচরণের চাইতে কোনো জিনিস ভারী হবে না। সুবহানাল্লাহ। আপনি যে যত ইবাদত করেছেন, ইবাদতের মধ্যে এই যে উত্তম আচরণ এমন একটা মারাত্মক ইবাদত, আপনি যত ইবাদত করেছেন তার চাইতে বেশি ওজন হবে এই হুসনুল খুলুক, উত্তম আচরণ। একটু কল্পনা করুন, একটু ভাবুন ওই ভয়াবহের দিনের কথা, ওই বিচার দিবসের কথা, যেদিন আপনার পিতা আপনার কোনো কাজে আসবে না, আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না, আপনার মাতা আপনার কোনো কাজে আসবে না, আপনার বিবি আপনার কোনো কাজে আসবে না, কেউ আপনার কাজে আসবে না। সেদিন আপনাকে নিজের নেকির জন্য দৌড়াতে হবে। সেদিন যদি আপনি মানুষের সাথে, পরকালে আপনি যদি মানুষের সাথে যদি উত্তম আচরণ করে থাকেন, এই জগতে যদি মানুষের সাথে সৎ আচরণ করে থাকেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি এই কাজগুলা করে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই কিয়ামতের দিন, ওই ভয়াবহ দিন আপনার এই উত্তম আচরণ মিজানের পাল্লায় সবচাইতে ওজনকর বিষয় হবে, ওজনকর বস্তু হবে। তিরমিজি 2004 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ কোন কর্মটির কারণে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে, কোন কাজটি করলে মানুষ বেশি জান্নাতে যায়, কোন কাজের কারণে মানুষ জান্নাতে বেশি যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাওয়াক্কালুল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীরুতা এবং উত্তম আচরণ। দেখেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কালুল্লাহ, আল্লাহ ভীরুতা নিয়ে আসলেন। এখানে কেন আল্লাহ ভীরুতা নিয়ে আসলেন? এখানে ভাবার বিষয় রয়েছে। সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 102 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কালুল্লাহ, আল্লাহ ভীরুতা নিয়ে আসলেন এই কারণে, যারা হুসনুল খুলুক হবে তাদের মধ্যে গুণ থাকবে, কিছু গুণ থাকবে, যেমন সে কখনো প্যান্ট টাকনুর নিচে পরিধান করবে না, সে কখনো সালাত পরিত্যাগকারী হবে না, সে কখনো জাকাত অস্বীকার করবে না, জাকাত দিবে, সে রমজানের সিয়াম পালন করবে। অল টোটাল আল্লাহর যত বিধান রয়েছে এই বিধানগুলা সে পালন করবে। তারপরে হুসনুল খুলুকগুলা আপনার পরকালে কাজে লাগবে। তাছাড়া আপনি যদি টাকনুর নিচে প্যান্ট পরিধান করে থাকেন, পিতামাতার সাথে অসদাচরণ করে থাকেন, মানুষের সাথে অসদাচরণ করে থাকেন,
সালাত যদি না কায়েম করে থাকেন, এই কায়েম না করে থাকার কারণে এই সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনি মানুষের সাথে উত্তম আচরণ করেছেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা হবে, কিন্তু এটার পরকালে আপনি কোনো ফলাফল পাবেন না। আপনি যদি পরকালে ফলাফল পেতে চান তাহলে আল্লাহর যে বিধান রয়েছে এই বিধান পালনের পরে আপনাকে হুসনুল খুলুক, উত্তম আচরণ করতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাওয়াক্কালুল্লাহ, আল্লাহ ভীরুতা আগে অর্জন করতে হবে, তারপরে আপনাকে হুসনুল খুলুক, উত্তম আচরণ করতে হবে। ওয়াসুইলা নাকসারে মা ইয়াদখিলুন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন কাজটি মানুষকে অধিক পরিমাণে জাহান্নামে নিয়ে যাবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল ফামু ওয়াল ফারজ, মুখ এবং লজ্জা স্থান। দেখেন এই আমি কিছুক্ষণ আগে বাজার থেকে একটা মানুষের গীবত করে আসলাম, আপনার ভাইয়ের গীবত করে আসলেন, আপনার প্রতিবেশীর গীবত করে আসলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মুখের কারণে, এই লজ্জা স্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। এই গীবতে পরনিন্দা করতে করতে আমরা এমন এক পর্যায়ে চলে যাচ্ছি, আপনি যে ইবাদতগুলো করছেন এই ইবাদতগুলো আপনার কোনো কাজে আসবে না, পরকালে এগুলো সব নষ্ট হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মুখ যদি আপনি না কন্ট্রোল করতে পারেন, এই লজ্জাস্থান যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, এই মুখ দিয়ে যদি আপনি জর্দা খান, এই মুখ দিয়ে যদি আপনি কি করেন গুল খান, এগুলা দিয়ে যদি আপনি বিড়ি টানেন, এগুলা থেকে যদি আপনি বিরত না থাকতে পারেন, এই বিরত না থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। আবু দাউদের 4798 নম্বর হাদিস, মুসনাদ আহমদে 23,834 নম্বর হাদিস এবং 24,074 নম্বর হাদিসের মান সহিহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ক্বালাত সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম ইয়াকুলু, তিনি বলছেন ইন্নাল মুমিনিনা লা ইয়াদরিকু বিহুসনিল খুলুক দারাজাতুস সাইমিল কায়িম। এই যে ফলাফল দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মুমিন ব্যক্তি, এখানে মুমিন ব্যক্তি উল্লেখ করছেন, মুমিন ব্যক্তির সদাচরণ যদি করে থাকে, এই সদাচরণের কারণে দিনে যারা সিয়াম পালন করে থাকে, সপ্তাহ 2 দিন, মাসে 3 দিন, বছরে যে সিয়ামগুলা পালন করে থাকে এবং দিনে রাতের বেলা যারা তাহাজ্জুদ করে থাকে, এদের সমমর্যাদা সওয়াব লাভ করে থাকে। সুবহানাল্লাহ, কি সুন্দর পুরস্কার না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মুমিন ব্যক্তি যদি উত্তম আচরণ করে থাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে যারা সিয়াম পালন করে থাকে, নফল ইবাদত করে থাকে এবং রাতের বেলা যারা তাহাজ্জুদ করে থাকে তাদের সমমর্যাদা সওয়াব লাভ করে থাকে। দেখুন আমাদের মধ্যে হিংসা প্রতিহিংসা, আমরা এমন এক পর্যায়ে চলে গেছি আমরা একজন আরেকজনকে সম্মান করি না, একজন আরেকজনকে কিভাবে প্রতিপন্ন করা যায়, কিভাবে হেনস্থা করা যায়, এগুলো নিয়ে আমরা সবসময় থাকি। আমরা একটা মানুষ যখন বেঁচে থাকা অবস্থায় আপনার ভাইয়ের সাথে আপনি কথা বলেন না, আপনার প্রতিবেশীর সাথে আপনি কথা বলেন না, এভাবে দিনকে যায় বছরে যায় তবু কথা বলেন না। কিন্তু যখন ওই ব্যক্তিটি মারা যাওয়ার পরে আপনি তার বাড়িতে যাচ্ছেন, তার বাড়িতে অবস্থান করছেন, এটার আপনি সহানুভূতিশীল হতে যাচ্ছেন, কিন্তু এটার কোনো মূল্য নেই, এটার কোনো দাম নেই। আপনি যদি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে যদি আপনার ভাইয়ের সাথে আগে যদি কথা বলতেন, আগে যদি আপনার ভাইয়ের সাথে উত্তম চরিত্র ব্যবহার করতেন, তাহলে আপনার পরকালে নাজাতের ব্যবস্থা হতো। কিন্তু আপনার ভাই আপনার সাথে চেষ্টা করছে কথা বলার জন্য, কিন্তু আপনার ভাইকে দেখে আপনি দূরে সরে যাচ্ছেন, কথা বলছেন না। ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করছে তখন আপনি তার বাড়িতে যাচ্ছেন, অবস্থান করছেন। দেখেন এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আবু দাউদের 4914 নম্বর হাদিসের মান সহিহ। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লুল মুসলিমু আন ইয়াজহারু আখাহু ফাওকা সালাসিন, একজন মুমিন অপর মুমিনের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা হালাল নয়, বৈধ নয়, হারাম। 3 দিনের মধ্যে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, 3 দিনের মধ্যে সম্পর্ক গেঁথে নিতে হবে, মুসাফা করে নিতে হবে, কথা বলতে হবে, 3 দিন পার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন
ফামান হাজারা ফাওকা সালাসিন, অতঃপর যখন এই 3 দিন অতিবাহিত হয়ে গেল, 3 দিনের মধ্যে আপনি মীমাংসা করলেন না, আপনি ফায়সালা করলেন না, আপনার ভাইয়ের সাথে আপনি কথা বললেন না, ফামাতা, অতঃপর কি করলেন? মৃত্যুবরণ করলেন। 3 দিনের মধ্যে ফায়সালা না করে আপনি মৃত্যুবরণ করলেন। দাখালান নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ব্যক্তি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। দেখেন, আপনি প্রতিবেশীর সাথে আপনি কতদিন থেকে কথা বলেন না, আপনার ভাইয়ের সাথে আপনি কতদিন হলে কথা বলেন না। এখানে কত বড় কথা বলা হয়েছে। হাদিসটা আরও পাবেন রিয়াদুস সালিহিন 433 নম্বর হাদিস, মুসনাদে আহমদে 9052 নম্বর হাদিস, এবং শাইখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসটা বললে অনেকে আবার মনক্ষুণ্ণ হতে পারে, বা এত বড় কথা বললো, জাহান্নামী বানা দিল, এই জন্য আমি সনদ সহ বললাম। উত্তম আচরণের ফলাফল কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও পুরস্কার দিচ্ছেন, বলছেন, এটা সুনানে আবু দাউদের 4800 নম্বর হাদিস এবং হাদিসের মান সহিহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা যাইমা বাইতি ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা, যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও কি করে থাকে? ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করে থাকে, তার ভাইয়ের সাথে ঝগড়া করে না। আপনার জমির সাথে সে কি করছে? জমি কর্তন করছে। আপনার আলের সাথে, আপনার জমি রয়েছে, আরেক ভাই আল কাটছে, আপনি কি করছেন? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি নাই আছেন, ন্যায়সঙ্গত হওয়ার সত্ত্বেও কি বলছেন? যা তোকে ছেড়ে দিলাম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এই যে ছেড়ে দিলেন, কোনো ঝগড়া করলেন না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার জন্য জান্নাতের বেষ্টনীর মাঝে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘরে জিম্মাদার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন কানা মুহিক্কান ওয়া বিবাইতে ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা, যে ব্যক্তি ইয়ারকি চলে, মাশকারা চলেও, যে ব্যক্তি ইয়ারকি চলে, মশকারা চলে, মিথ্যা কথা বলে না। আপনার ভাইয়ের একটা মোবাইল পাশ থেকে নিয়ে নিছেন, নিয়ে লুকায় রাখছেন, একটা মোবাইল কেউ একটা কলম লুকায় রাখছেন, লুকায় রাখা যখন আপনার ভাই হয়রানি হয়ে যাচ্ছে, হয়রান হয়ে যাচ্ছে, খুঁজতে খুঁজতে পাচ্ছে না, তখন মোবাইলটা বাইর করে দিয়ে বলছেন, তোর সাথে মশকারা করলাম, ইয়ারকি করলাম। এই মশকারা যে ব্যক্তি করবে না, মিথ্যা কথা বলবে না মশকারা স্বরূপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে মশকারা শরীফ মিথ্যা কথা বললো না, মিথ্যা কথা পরিহার করলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাতের মাঝখানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার। ওয়াইন কানা মাজিহান ওয়া বিবাইতে ফি আলাইল জান্নাহ লিমান হাসানাল খুলু। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তার চরিত্রকে উত্তম করতে পেরেছে, নিজের চরিত্র সদাচরণ করতে পেরেছে, মানুষের সাথে উত্তম আচরণ করতে পেরেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সর্বোচ্চনেই অবস্থিত একটি ঘরের জিম্মাদার। সুবহানাল্লাহ, সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কল্পনা করা যায়, ভাবা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন লোক ব্যক্তি এসে তার জামার কলার ধরছে, ধরে বলছে, আপনি আমার ঋণগুলা দিচ্ছেন না কেন? তাড়াতাড়ি ঋণগুলা পরিশোধ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাশে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমার এত বড় ক্ষমতা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার কলার ধরো, ছাড়ো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর শান্ত হও, তুমি তাকে বলো, ভাই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুন্দরভাবে কথা উত্থাপন করে একটা ডেডলাইন বা সময় নেন, আর তুমি আমাকে বলো। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি শুধু ওকে বললে হবে না, তুমি আমাকেও বলো যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তার কাছ থেকে একটা সময় নিন, একটা সময় নিয়ে তার ঋণগুলা পরিশোধ করুন। তখন ওই লোকটা সাথে জামা কোলা ছেড়ে দিয়ে বলছে, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনি মানুষের কাছ থেকে শুনেছি আপনি উত্তম আচরণের অধিকারী, পৃথিবীতে যত মানুষ রয়েছে আপনি বললে সবচেয়ে উত্তম আচরণ করে থাকেন, সবচেয়ে উত্তম আচরণের অধিকারী। আমি আপনাকে পরীক্ষা স্বরূপ আপনার জামার কোলার ধরেছি, আপনার কাছ থেকে আমি ঋণ নিতে আসেনি। তখন এই সাথে ওই ব্যক্তি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। এটা হলো উত্তম আচরণের ফলাফল। এখন সময় নাই, আমি এখানে আমার খুতবা ইতি টানছি। সুবহানাল্লাহ।